ইমাম হোসেনের জন্য বুকে চাপড়ানো জায়েজ হতো, মৌলভী সাহেবরা বুকে কিলিয়ে কলজেটা পিঠ দিয়ে বার করে দিত। আপনারা বলুন, হয়তো হোসেনকে আপনারা বেশি ভালোবাসেন না আমরা, আমাদের কলিজার টুকরা না আপনাদের, দুঃখ কোনখানে? আচ্ছা, এই যে এতগুলো লোক এসছেন, এই যে এসছেন অমুসলিম মুসলিম যারাই আছেন, আচ্ছা কারো বাপ মোলে দেখেছেন লাঠি নিয়ে? আমার লাঠিটা কই দাও তো, তোর লাঠিটা, আমার আব্বা মরে গেছে বাবু, এরকম দেখেছেন কাউকে লাঠি নিয়ে কাঁদতে? হ্যাঁ, কথা বলে না? লাঠি নিয়ে কাঁদলে তো কেউ আর যাবে না, তার বাপকে কবর দেওয়াও হবে না। যার বাপ মরে যায়, আমার আব্বা যার মারা গেছে মৌলভী সাহেব, বিশ্বাস করুন আব্বা আজকে মারা গেল বেলা 10টার সময়, সে দুঃখ বেদনা কষ্ট, চোখে পানি। আর হযরতে হোসেন শহীদ হয়েছেন কারবালায়, তার তকদির মোতাবেক। শালার বলছে লাঠি খেলবো। আমি একবার মুর্শিদাবাদ গিয়েছি বুঝলেন, একজনের ভ্যানে চেপেছি, তাকে আমি বললাম কেমন করে লাঠি খেলা একবার দেখো। সে ভ্যান থেকে ফট করে নেমে পড়ি বুঝলেন। আমি দেখলাম শালা আমার আর যাওয়া হবে না। আমি দেখলাম হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি ভ্যানে চাপো নিয়ে চলো, খালি ধাক্কা মেরে বুঝলেন। আর আমি ওয়াজে বলেছি ইমাম হোসেনের জন্য বুকে চাপড়ানো জায়েজ হতো, মৌলভী সাহেবরা বুকে কিলিয়ে কলজেটা পিঠ দিয়ে বার করে দিত। আপনারা বলুন, হয়তো হোসেনকে আপনারা বেশি ভালোবাসেন না আমরা, আমাদের কলিজার টুকরা না আপনাদের। কই একজনও আলেম লাঠি খেলে না, ছুরি মারে না, বুকে চাপড়ায় না, গুণীজনেরা। এইটা বললে পারা গত বছরের আগে বছরে আমি গেলাম যজ্ঞীনগরে, আমি বললাম ভাই মহরম আছে, রোজা আছে, কবে রোজা? কবে? মঙ্গল বুধ, বুধ বৃহস্পতি, মঙ্গল বুধ বুধ বৃহস্পতি, যেটা ইচ্ছা মনে থাকবে। মঙ্গল বুধ বুধ বৃহস্পতি রোজা আছে, দান খয়রাত আছে, নামাজ আছে, করুন। কোনো মৌলভী সাহেব যদি মানা করে আমাকে ডেকে নিয়ে আসবেন। আমার এখন বুড়ো হয়ে গিয়েছে, বিদ্যা বুদ্ধি কমে গিয়েছে, তবু লাগবো মোটামুটি ঝনঝন করে। কেন বলেছিস বল? রোজা রাখতে পাবে না, নামাজ পড়তে পাবে না, দোয়া করতে পাবে না, কেন বলেছিস? লাঠি খেলতে পাবে না, আর কি পাবে না? আমি ছোটোবেলায় আমার খালাদের ঘর যেত বুঝলেন, তো তারা মহরমের গুঁয়ারা তৈরি করতো, ওইটা কি বলে এটাকে, তাজিয়া, সেটা নিয়ে যাচ্ছে আমার দুলা ভাই, আমার খালাইতো বোনের স্বামী, সেও নিয়ে যাচ্ছে, বলে এই আম গাছটাই ফেরবে না, কাঠারি নিয়ে আয়, ঝাঁ ঝাঁ করে আম গাছটা কেটে দিলে। আমরা শালা এই জুলুম রে। আমি ছোট ছেলে, কিন্তু আমার মন বলছিল আম গাছটা কেটে দিয়ে ওইভাবে ঠিক হলো, মানে পৃথিবীর কিছু রাখা যাবে না, ইমাম হোসেন। আর যারা গাল দিচ্ছ ইমাম হোসেনের সাথে যারা যুদ্ধ করতে এসছে বা করছে, তারা কারা? সাহাবার আওলাদ, কেউ কেউ সাহাবা। আমরা যদি ইমাম হোসেনকে মহব্বত করি তো এই চুপ কর হারাধন কি বলছে দেখি। তাদের মহব্বত ছিল না ইমাম হোসেনের উপরে? তারা কেটে কচু কাটা করলে আর লগাই বেঁধে ঘুরিয়ে বেড়ালে, এগুলো বানানো গল্প বলতে পারছেন না? যদি কুসুম গ্রামের এখনকার লোকদের, এটা কুসুম গ্রাম তো নাকি রায়গ্রামের মহব্বত হয়, তাহলে সাহাবাদের আওলাদরা নির্মমভাবে ইমাম হোসেনকে হত্যা করলো। তার তকদিরে ছিল যুদ্ধক্ষেত্র, হত্যা হলো। কিন্তু সেটাই ওলামারা কি বলছে সে ব্যাপারে ব্যথা করুন। কিন্তু তাজিয়া, মহরম, মাতম, মুর্শিয়া, ক্ষীর, হালুয়া নাই। আমি এক্ষুনি ঘর যাব, যদি আপনারা আটকিয়ে রাখেন এখানে সারা রাত বসে থাকবো, কেউ যদি প্রমাণ আনতে পারে। বিষাদ সিন্ধু একটা বইয়ের নাম আপনারা জানেন, কে লিখেছে? মীর মুশাররফ সাহেব, বিখ্যাত সাহিত্যিক। তার বেটা একটা বই লিখেছে, তার ভূমিকায় লিখেছেন। আমার আব্বাজান কারবালা কেন্দ্রিক উপন্যাস রচনা করেছেন, বিষাদ সিন্ধু। এটাকে ইসলামের ইতিহাস মনে করলে আমার আব্বাকে অপরাধী করা হবে। আমি পড়ে বলছি, কারো শুনে নয়।
মোশাররফ সাহেবের ছেলে একটা কেতাবের ভূমিকায় লিখেছেন যে আমার আব্বা কারবালা কেন্দ্রিক উপন্যাস লিখেছেন। এটা কারবালার ইতিহাস নয়। কারবালা কাকে বলে? কার্ববালা কোথায় জায়গাটা, ব্যাপারটা কি, আলেম ওলামার কাছে জানতে হবে। মহরম করুন, কি রোজা রাখুন, মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি, আর কি দান খয়রাত করুন, নফল নামাজ পড়ুন, ইমাম হোসেনের জন্য দোয়া করুন, তার আম্মাজানের জন্য দোয়া করুন। কোনো মূল সাহেব মানা করবে না। দান খয়রাত করুন, কোনো মূল সাহেব মানা করবে না। লাঠি খেললে, বর্ষা বল্লম ভুজালি বার করলে, কবর বাঁধালে, কবরে সেজদা করলে মানা করবো আমরা। আমাকে লোকে দোষী মনে করে। ইজ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। 21 পারা সূরা লোকমান। সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম বললেন, হে আমার প্রিয়তম পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। লা তুশরিক বিল্লাহ। কোরআন। এবারে আপনি আমাকে গাল দিবেন, আমার বাপের নাম আব্দুল করিম, দাদুর নাম কাসিম উদ্দিন, মায়ের নাম সারা বিবি, নানের নাম বাদশাজাদি, আমাকে কেন গাল দিচ্ছেন? এটা কোরআন, 21 পারা সূরা লোকমান। আর কারো কাছে মানেটা করুন। ইজ ক্বালা লুকমানুল ইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম তার প্রিয়তম পুত্রকে নসিহত বা উপদেশের উদ্দেশ্যে বলছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না, আল্লাহর সমতুল্য কাউকে করো না, আল্লাহর সমকক্ষ কাউকে করো না। আল্লাহ যা পারেন আর কেউ পারে এটা মনে করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সব থেকে বড় গুনাহ। আমি কেন বলবো? কোরআন বলছে। কোরআন কি বলছে? ইন্নাল্লাহ ইয়াগফিরু মা ইউশরিকা বিহি ওয়া মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বলুন আমিন সুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ। আল্লাহ দয়াবান, আল্লাহ কৃপাবান, করুণা নিদান। কোনো ছেলে তার মায়ের কোলে যদি কাঁদে, তার মা থাকতে পারে না, পা ছড়ে মা থাকতে পারে না। তাহলে আল্লাহর কাছে যদি আমরা বলি, আল্লাহ অপরাধ করেছি, আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আল্লাহ বলছি আমার রহমতে জোশ আসে, আমি তাকে মাফ করে দিই। কোরআন শরীফ শুনুন। এ ব্যাপারে একটা কথা, আল্লাহ নবীকে বলছেন যে আল্লাহ কোথায়? কোরআন শরীফ। আরেকটা কি মনে পড়ছে না যে মুকিম? আরেকটা কি জিজ্ঞেস করছে যে আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? বললো আল্লাহ তোমাদের হৃদয়ে, তোমরা ডাকো সে সাড়া দিবে। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এই গানটা কি গান আমাকে দাওয়াত দিয়েছে আজকে? না, বরণডাঙ্গা। দেখো আমার কথা আটকেই যাচ্ছে, কথা মনে থাকছে না। দাওয়াতের পয়সা ফেরত দিবে তালাও। ইনি বলে দিলেন বলে তাই মনে পড়লো। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী, ইবাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। আমার বান্দারা যখন জিজ্ঞেস করে তোমাকে আল্লাহ কোথায়, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার নবী তুমি বলে দাও আমি তাদের ধমনীর থেকে নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আহ্বানকারী যখন আহ্বান করে আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহ 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 ভুল করেছি, আল্লাহ আল্লাহ রুজিতে বরকত দাও, আল্লাহ আল্লাহ কামায়ে বরকত দাও, আল্লাহ আল্লাহ। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আহ্বানকারী যখন আহ্বান করে আমি তার ডাকে সাড়া দিই। গুণীজনেরা, কোরআন
আল্লাহকে ডাকুন।